এভরিওয়ান, আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। নিয়ে চলে এসেছি আমার ছেলে ঋত্বিকের বার্থডে কেক কাটার মুহূর্ত বা বার্থডে সেলিব্রেশন। এই দেখো আমার ছেলে মেয়েকে কি সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আর ডেকোরেশনটা আমার বর আর আমি দুজনে মিলেই করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। আর ঋত্বিক কিন্তু তিনটে কেক কেটেছে বন্ধুরা। এটা নিয়ে দ্বিতীয় কেক। আর এটা ছিল ওর বার্থডের দিন কাটার কেকটা। আর ও স্কুলে একটা কেক কেটেছে, বাড়িতে একটা কেটেছে, আর বার্থডে পার্টিটাও একদিন হয়েছে। তো দেখতে থাকো, সময় সাপেক্ষে সেটাও দেখতে পারবে তোমরা। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আনন্দ লাগবে। আর লাস্টের দিকে আছে অনেক মজা আনন্দ, আর আমাদের বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা সেলিব্রেশন করেছি। আর এই দেখো ঋত্বিকের পাপা আর ঋত্বিক, ব্রিয়ানা তিনজনে কিন্তু ফটো তুলে নিচ্ছি আমি এখন, কারণ মেমোরি হিসাবে তো রাখতেই হবে। ঋত্বিক কিন্তু কার্টুনের দিকে চোখ দুটো বড় বড় করে কার্টুন দেখছে। আর এই দেখো পায়েস করেছি, আর ওদের যেহেতু ডোনাট পছন্দ, চকলেট এগুলো দিয়ে সাজানো হয়েছে। আর ওর বেলুনসগুলো কিন্তু ওর পাপা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়েছে। তার ওর পাপাকে অনেক থ্যাংক ইউ। সে ডিউটি করে সে এসে আবার ছেলে মেয়েদের জন্য এত কিছু করে। ওর পাপা কিন্তু ভীষণ 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 পজিটিভ। আর এই দেখো আমাদের কিন্তু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর আমিও আমার ছেলে মেয়েকে, আমার হাজব্যান্ডকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, বলতে না বলতে কিন্তু আমি কিন্তু চলে এসেছি সাজুগুজু করে। ক্যামেরার ওই সাইডে ছিলাম, এবার কিন্তু ক্যামেরার সামনে চলে এসেছি। আর আমাদের ঋত্বিক স্কুল, সেই দিনটা ছিল স্কুল, সোমবার পড়েছিল 30 তারিখ। তো এই দেখো স্কুল ছিল বলে ঋত্বিক স্কুলে গেছিল। স্কুল থেকে এসে বাচ্চাদের আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও ওদের বায়না, ঘুম ঘুম পাচ্ছিল। আর যেহেতু স্কুলেও কেক কেটেছিল, পাঠাতেই হবে, লাস্ট সপ্তাহের স্কুল ছিল, তাই স্কুলটাও পাঠিয়েছিলাম, স্কুলটা বন্ধ করিনি বন্ধুরা। তো এখানে তো বাধ্যতামূলক স্কুলে যেতেই হয়। আর এই দেখো ঋত্বিক কিন্তু হাইম দিয়েই যাচ্ছে। আর আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু আমার মেয়ে ব্রিয়ানা করছে। একটু অসুবিধা হলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর ব্রিয়ানা কিন্তু ভীষণ সুন্দর ভিডিও করে, ছবি করে, সব সুন্দর করে। আমাদেরকে ব্রিয়ানাই কিন্তু সব কিছু করে দেয়। আর এই দেখো আমি কিন্তু একটু ডান্স করে নিলাম ঋত্বিকের সাথে। আর ঋত্বিকের একটু মুডটা ভালো হয়ে গেছে, তারপরেই ঋত্বিককে একটা লজেন্স খাইয়ে দিয়েছিলাম। তো ওর মুডটা ভালো হয়ে গেছে, ওকে নিয়ে একটু ভিডিও ক্লিপ করে রাখলাম, যেহেতু ওর বার্থডে, ওকে তো স্পেশাল করে দিতে হবে, তাই না বলো বন্ধুরা। আর এই দেখো চাকুটা নিয়ে সে হাঁটি হাঁটি পা পা করে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো বন্ধুরা ঋত্বিকের পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। ঋত্বিক কিন্তু খুব সুন্দর একটা লাল সাদা টিউনিক করে ওর পাপা আরও দুজনাই পরেছে, তার সাথে ব্রিয়ানাও। তো যাই হোক, ওদের সাথে ওদের সব কিছুরই ম্যাচিং আছে, কিন্তু আমি একটু ম্যাচিং হইনি, কারণ আমার ড্রেসটা প্রথমে ঋত্বিকের ব্লু কালারের ড্রেস করেছিলাম, তা সেই কালারের অনুযায়ী আমি আমার লেহেঙ্গাটা কিনে ফেলেছিলাম। তো যাই হোক, আমি এটাই পরবো বলে সিদ্ধান্ত করেছিলাম, ডিসিশান নিয়েছিলাম, আমি আর রেড কালার পরিনি। আর এই দেখো কেকের কিন্তু আমরা কেক কাটছি আর সেলিব্রেশন করছি। আর কেকের ফুলঝুরিটা কিন্তু আমরা ধরিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পারবে ক্রমশ যে ঋত্বিকে দুবার করে কেক কাটা হচ্ছে, কারণ ও আবার এটা ধরাতে বলছে। দেখছো হাত দিয়ে ইশারা করছে, ও ফুলঝুরিটা আবার ধরাবে, আবার উপভোগ করবে, আবার দেখবে। আর এই দেখো ক্যান্ডেলসগুলো নেবাচ্ছে, যেগুলো কিনা অ্যানিমালসের ক্যান্ডেলস ছিল সেগুলো আবার নেবাচ্ছে। তো আমি বলছি না, তুমি প্রণাম করবে, তারপরে তুমি ক্যান্ডেলসটা নেভাবে, কিছু চাইবে ভগবানের কাছে তোমার জন্য, তারপরে তুমি ক্যান্ডেলসটা নেভাবে। আর এই দেখো তারপরে ক্যান্ডেলসটা নেভাতে গিয়ে সে তুলেই ফেলবে ক্যান্ডেলটা, দেখো। আর এই যে এবার আমি আর আমার আঁচলটা কিন্তু সামনের দিকে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সেদিন অনেকটা রাতেই আমরা কেকটা কাটছিলাম।
আর এই দেখো দুই ভাই বোন কিন্তু দুষ্টামি করছে, মোমটা ধরেছে ঋত্বিক, হাতে একটু ছ্যাঁক মতো লেগেছে। আর এই দেখো ব্রিয়ান আর ঋত্বিক দুজনেই কিন্তু বেশ এখন ঘুমটা কেটে গেছে, তো ভালোই বেশ আনন্দ করছে দুই ভাই বোন। আর ওর পাপার পেয়ে গেছে একটু ঘুম ঘুম, কারণ সে ডিউটি থেকে এসছে, কোনো ঘুমের সিন নেই তার। তো দুদিন আগের থেকেই সে বিশ্রাম পায়নি, ঘর ডেকোরেশন করা, আমার সাথে সাথে কাজ করা, তো সব কিছুই সে করে ডিউটির ফাঁকে ফাঁকে। তো যাই হোক, বিদেশের বাড়িতে বুঝতেই তো পারছো সব নিজেদের করতে হয়। আর এই দেখো আমরা একটু ও তেরি বার্থডে ও এই গানটা আছে না, ও তে সেই গানটা করছি আর সবাই ডান্স করে নিচ্ছি। ও তেরি বার্থডে, ও তেরি বার্থডে, ঋত্বিকা বার্থডে, আমি এরকম করে বলছি। তো আমার সোনামোনা ঋত্বিককে তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো হয়, মানুষ হয়, আর ভালো একজন মানুষ যেন তৈরি করতে পারি ওকে। আর ও কিন্তু ভীষণ ভালো। আর এই দেখো ওকে নিয়ে আমি একটু ডান্স করে নিলাম। তারপরেই দেখো দুজনা কিন্তু ভীষণ লাফিয়ে লাফিয়ে ডান্স করছে আর ভীষণ হ্যাপি, যেহেতু গান চালিয়েছি গানের সাথে সাথে একটু একটু করে নাচছে। আর ঋত্বিকের পাপাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কারণ আজকে সে ওর জামাই জামাই একটা, আমি একটা পাঞ্জাবিটা আনিয়েছি অনেক দিনের, আমার একটা বলতে পারো শখ ছিল যে ওকে এই ধরনের একটা ড্রেস পরাবো। তো সেই রকম সেই মতোই বাবার ছেলেকে বলতে পারো ঋত্বিক আর তার পাপাকে সুন্দর করে সাজিয়েছি। তো আমার মনটা তো ভীষণ খুশি লাগছিল। আর আমাদের ব্রিয়ানা আগাগোড়াই সে সাজু সাজু করে সে ডান্সে করছে। ব্রিয়ানা খুব ভালো। আর জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু নিজস্ব নিজের হাতেই সব গুছিয়ে সাজিয়ে সব কিছু কিন্তু নিজেরা নিজেরাই করতে হয়। আর এই দেখো ঋত্বিক কি হ্যাপি দেখেছো, গানটা তো চালিয়েছি পার্টির গানটা, তো এই গানটা ঋত্বিকের ভীষণ ভীষণ ফেভারিট। পার্টি তো হো গায়া সেটা গান আছে না, ও তেরি বার্থডে, সেই গানটা ঋত্বিক চালালেই হলো বার্থডেতে, ও ভীষণ খুশি হয়ে যায় আর ওর মুডটাও খুব ভালো হয়ে যায়। ও গান নাচ বাদ দিয়ে এখন গানটাই দেখে যাচ্ছে। তো আমি বলছি না তুমি মোবাইলে দেখো না, ডান্স করো। তো মোবাইলটা আমি কিন্তু সরিয়ে দিলাম বন্ধুরা। তো আমি বলছি ক্যামেরা তোমার সামনে আছে, তুমি একটু ডান্স করো তো ক্যামেরায় দেখতে পাবে। আর ঋত্বিক কিন্তু চটপটি, কিন্তু আবার একটু সায়ও আছে। তো যাই হোক বন্ধুরা, তো ছেলে মেয়েকে তো নিয়ে চলতেই হবে আমাদের। আর আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে হয়তো, অবশ্যই কেউ কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো। আর আমার বর এই দেখো ডান্স করছে, তো সেও একটু ব্যস্ত মানুষ, তার ফাঁকেও যে আমাদেরকে এরকমভাবে সময় দেয়। আর আমি যেহেতু এগুলোই ভালোবাসি, পছন্দ করি, তো আমার একটা খুব ভালো লাগে বাচ্চাদেরকে মেমোরি হিসাবে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার জন্য। তো যাই হোক, আমাকে আমার বর আবার সাহায্যে খাবে নাকি, তো আমি আবার খাওয়ার দিকে আমার মন নেই। ছোটোবেলা থেকে আমার খাওয়া দাওয়া কোনো দিনও ভালো লাগে না, আমার নাচ গান ঘোরা এগুলো আমার ভীষণ পছন্দের। আর ভিডিও তো দেখতেও পাবে, আমি সবসময় ঘোরাঘুরি নাচ টাচ করেই যাচ্ছি। আর এই দেখো ব্রিয়ানাকেও একটু বললাম এখানে চলে আসো, তোমরা দুজন এখানে ডান্সে করো, আমরা দুজন ওখানে ডান্স করি। তো যাই হোক, আমরা দুজন পেছন দিকে ডান্স করছি আর ব্রিয়ানা ঋত্বিক সামনে ডান্স করছে। আর ঋত্বিককে আমরা কিন্তু একটা গলার হার দিয়েছি, তোমরা তো দেখতেই পেরেছো আগের ভিডিওতে, যেটা কিনা ঋত্বিকের বার্থডের গিফট, গলার যে হারটা পড়ে আছে। আর এই যে এই দেখো বন্ধুরা, আমরা তো দুজন নাচছি আর ওরা দুজনও নাচছে, তো পারছে না ঋত্বিক, ওকে জড়িয়ে মরিয়ে ধরছে ওর দিদিকে, তো ডান্স করতে পারছে না, তো আমি আবার ওকে শিখিয়ে দিচ্ছি। তো যাই হোক, সুন্দর করে সেদিনটা তো আমরা কেকটা কাটলাম, আনন্দও করলাম, নাচ গানও করলাম, খুব সুন্দর মজাও করলাম। ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো সব খাবার দাবার কিন্তু কেকটে কিন্তু কিছুই খাওয়া হয়নি, জাস্ট একটুখানি কেটেছি। আর ওর পাপার সাথে আমি একটু ডান্স করে নিলাম। বলো কিন্তু তোমরা যে কেমন লাগছে। আর এই যে আমাদের ঋত্বিকও সুন্দর, এই যে সবাইকে আমি একটু করে চুমো দিয়ে নিলাম। আর এই দেখো ডান্স করছি খুব সুন্দর করে। আর এই যে ব্রিয়ানাও তার ভাইকে এবার আদর করে দিল। আর এই যে সুন্দর করে ডান্স করছি। আর এই যে সবাই ডান্স করে এবার আমরা আবার সে ঋত্বিক আর একবার সেই পার্টির ডান্সটা করবে। তো আবার তাকে তাই করা হলো যে তুমি এইভাবে করো, শিখিয়ে দিলাম। আর আমরা দুজন আবার সুন্দর পেছনে করলাম। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু বলো। আর এই দেখো
খুব সুন্দর একটা গান চলছিল, তো গানটা তো দেওয়া যাবে না, মিউট করে দিয়েছি। এত সুন্দর গান চলছিল যে ওই গানের তালে তালে আমাদের কিন্তু নাচটা কিন্তু পারফেক্ট ছিল, পারফেক্ট ছিল। আর এই যে আবার আমি ওদেরকে আদর করছি। আর এই দেখো বন্ধুরা, বলতে বলতে ঋদ্বিকে যেই বার্থডে পার্টিটা রাখা হয়েছিল সেই দিন ছিল শনিবার, মানে সোমবার, সেই সপ্তাহের লাস্ট শনিবার দিন। আর এই যে আমাদের ভাসুর, আমি কিন্তু সেই ড্রেসটাই পরে নিয়েছি, কারণ বিদেশের বাড়িতে বুঝতেই পারছো আবার একটা শাড়ি রেডি করা আমি গোছাতে পারিনি, কারণ তার পরপরই ছিল ঋদ্বিকের স্কুল ছুটি, বা ওদের দিদিমণিদের জন্য গিফট কেনা, এগুলো দৌড়াদৌড়ি করেছি বলে আমি আর শাড়ি গুছিয়ে রাখতে পারিনি, কারণ আমি আগের থেকে শাড়ি ভাঁজ টাজ করে সব গুছিয়ে রাখি, তো তা হয়নি। তা আমি এই লেহেঙ্গাটাই আমি চয়েস করেছি, যেহেতু বাড়িতে সেদিন একা একা পরেছি, তো এই লেহেঙ্গাটা পরেই আবার সেদিন ওর বার্থডে পার্টির দিন আমরা চলে গেছি। আর এই দেখো, বলতে না বলতেও আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, গাড়ি উবের ভাড়া করেছিলাম, তো উবেরে করে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, যেটা কিনা প্লেনের একটা রেস্টুরেন্ট থিম, প্লেনের একটা থিম সেই রেস্টুরেন্টের ভেতরে। তো সেই রেস্টুরেন্টে আমরা সেদিন বুক করেছিলাম। তো আমাদের যত আত্মীয় স্বজন, যত বন্ধু বান্ধব এখানে যে যে কজন আছে, তো তাদেরকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করেছি। আর এই দেখো যাচ্ছি গাড়ি করে, আর এই যে আমাদের ঋদ্বিক বসে পড়েছে শোট সুন্দর করে, কোট টাই, আমার এই খুব পছন্দ ব্লেজার, আর ব্লেজার পরেই সে চলছে। আর এই দেখো ব্রিয়ানা, আর এই ব্লেজারটার একটা আবার কাহিনী আছে বন্ধুরা। এটা আর আমার বান্ধবী ঋদ্বিককে গিফট করেছে, আর এই ব্লেজারটাই আমি আবার দেখে এসেছিলাম মার্কেটে ঋদ্বিকের জন্য, কিন্তু আমার ভাই যেহেতু ইন্ডিয়া থেকে ধুতি পাঞ্জাবি কিনেছিল, তো তার জন্য আমি আর এটা বাদ দিয়ে ব্লু কালারের এনেছিলাম এই অনুষ্ঠানের দিন পরাবো বলে। তো সেই ব্লুটা আর পরালাম না, ব্লুটা একটু বড় ছিল, আর এটা পুরো ঠিক মাপ ছিল বলে এটা পরিয়ে নিয়ে এসেছি। আর এটা আমার বান্ধবী ঋদ্বিককে জন্মদিনের আর কি পার্টির আগের দিন রাতে এসে দিয়ে গেছে, শুক্রবার দিন, বুঝেছো বন্ধুরা। আর এই দেখো ঋদ্বিকের এই ব্লেজারটা পারফেক্ট হয়েছে, এর জন্য পরিয়েছি, আর ব্লুটা আর আমি পরাইনি, ব্লুটা মনে করেছিলাম এই অনুষ্ঠানে পার্টিতে পরাবো। আর এই দেখো বলতে বলতে আমরা কিন্তু, যে তোমাদের তো বললামই, এই রেস্টুরেন্টটাতে প্লেনের থিম, আর এই দেখো প্লেনের থিমের ভেতরে খাবার দাবারগুলো সাজানো আছে, ডেকোরেট করে রেখে দিয়েছে। আর ঢুকতেই কিন্তু টিকিট কেটে ঢুকে এন্ট্রি করে আর বাচ্চাদেরকে একটা করে খেলনা গিফট দিয়ে দিয়েছে। আর এত খাবার, যা খেয়ে শেষ করতে পারিনি আমরা, প্রচুর প্রচুর। এই দেখো সুশি, যেটা কিনা আমি খেয়েছি সেটাই দেখাচ্ছি, যেগুলো যেগুলো আমি নিয়েছি। ফ্রুটস খেয়েছি, সুশি খেয়েছি, আর অনেক চিংড়ি মাছ খেয়েছি, কাঁকড়া ছিল, কাঁকড়া খাইনি যেহেতু এরা স্পাইসি করেনি, জাস্ট সিদ্ধ করে হালকা করে সতে করা, তো আমি খাইনি। আর দেখো ব্লুবেরি খেয়েছি, কিউই খেয়েছি, এসব খেয়েছি, অ্যাপ্রিকটও খেয়েছি। আর এই দেখো নানা রকমের ডেজার্টের জিনিসগুলো, সেগুলোর মধ্যে এক দুটো জিনিস খেয়েছি, সব খেতে পারিনি, কারণ প্রচুর প্রচুর আইটেম ছিল, যা গুণে তুলনা করা যাবে না। খুব ভালো লেগেছে, আর বসার সিটও কিন্তু প্রচুর। আর এখানে আছে নানা রকমের খাবার, যার মধ্যে ব্রিয়ানা কিন্তু দেখিয়ে দিচ্ছে ও এটা এটা নেবে। তো একটা গোল গোল একটা গোল গোল জেলি মতো ছিল এই সাইডটাতে, সেটা ব্রিয়ানা নিয়েছে। আর এই সাইডটাতে, ওই সাইডে গেলে আবার আইসক্রিম ছিল। এই দেখো কত যে খাবার, ডেজার্ট, যা ধারণার বাইরে। এটা চাইনিজ দোকানের মতো। আর এই দেখো আমি আবার নিচ্ছি খাবার, সেটাই আমাকে ভিডিও করে দিচ্ছে ব্রিয়ানা। আর এই যে আমি আবার নিয়ে নিচ্ছি একটু একটু করে খাবার, ফ্রুটস ঋদ্বিকের জন্য, কারণ ঋদ্বিক খাবে বলছে, খিদে পেয়ে গেছে। আর সবাইও কেউ আসেনি তখন, আমি জাস্ট নিচ্ছিলাম। আর বলতে বলতে এই দেখো খাবারগুলো বেড়ে নিলাম প্লেটের মধ্যে। এবার ব্রিয়ানাও কিছু কিছু নিয়েছে, ব্রিয়ানার জন্য, ব্রিয়ানার যেগুলো পছন্দের সেগুলো নিয়ে নিয়েছে। এবার টুকটুক করে আমরা যেখানে আমাদের বুকিং হয়েছিল টেবিল, সেখানে চলে আসলাম। আমি দেখো আমার বান্ধবীরা সব কিন্তু চলে এসেছে। আর এই যে আমার বান্ধবী পায়েল ও তার দুই যা, তারাও বান্ধবী আমার বলতে পারো, এই তিনজনা চলে এসছে, তার ছেলে মেয়ে।
সবাই চলে এসছে। আর এই দেখো প্রাণবী ঋত্বিককে কিন্তু আদর করছে, আর অঙ্কুর দিয়ে দিল ঋত্বিকের গিফট। ঋত্বিকের হাতে দিতে নিয়েছিল, তো তারপর আমাকে আবার দিয়ে দিল। যাই হোক, ওরা চলে এসছে সুন্দর সকাল সকালই চলে এসছে। আর দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু দিন, আর এখন প্রায় 7:30 মতো বাজে। পায়েলরা সবার ওদের বাড়ির যেহেতু পাশে এটা, তো ওরা সাথে সাথেই ঢুকে গেছে। আমরা আসার 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে ওরা ঢুকে গেছে। তো যাই হোক, এই দেখো দিন দেখতে পাচ্ছ। এরপরে স্টার্ট হয়ে যাবে খাওয়া দাওয়া। সবাই বসে রয়েছে এখন, সবার জন্য অপেক্ষা, সবাই একসাথে ঢুকবে। আর এই দেখো আরেকটা ফ্যামিলি চলে এসছে। ওরা হলো গুজরাটি বলতে পারো। আমার হাজব্যান্ডের সাথে আর কি একসাথে জব করে, আর তার ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, তারাও চলে এসছে। আর এই যে আমাদের আরেকজন আমাদের মেসো হয় বা আমি কাকু বলে ডাকি, তো উনিও চলে এসছে। আমার ছেলে মেয়ের সাথে একটু ফটো ভিডিও ক্লিপ নিয়ে নিল। তো যাই হোক, আর এই যে আরেকটা দিদিভাই চলে এসছে, দেখেছো? আর দাদাও চলে এসছে। এই যে খুব ভালো লেগেছে। আর এই যে ব্রিয়ানা ঋত্বিক তার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল আর কি। এই দেখো, আর আমরা যত সব মেয়েরা ছিলাম সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য। তারই মাঝখানে আমার বর আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। আর এই দেখো আর একটা দাদা চলে এসছে, সেও একটু ঋত্বিকের সাথে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে বলতে বলতে এবার সবাই কিন্তু খেতে বসে পড়েছি আমরা। এবার খাবার খাচ্ছি, সবাই সব রকম যে যেরকম খাবার আর কি পছন্দ, সে সেরকমই বুফে সিস্টেম, তো সেরকম নিয়ে নিয়ে এসে খেতে পারবে, আনলিমিটেড যত খাওয়া আর কি খেয়ে পারো। আর এই দেখো বিয়ানার পাপা একবার করে আসছে আবার চলে যাচ্ছে, কারণ যারা আসছে তাদেরকে টিকিট কেটে ঢুকে ভেতরের এন্ট্রি করাচ্ছে। আর এই দেখো বাচ্চাদেরকে কিন্তু একটা করে খেলনা দিয়েছে প্লেন, ব্রিয়ানা পেয়েছে একটা বারবি, তো সবাইকে সব রকম গিফট দিয়েছে বাচ্চাদের, যে কটা বাচ্চা ছিল। আর এই দেখো হাই করছে, আর এই যে মামাও চলে এসেছে। তো খুব সুন্দর, খুব মজা হয়েছে। আর এই যে সবাই মিলে কিন্তু খাচ্ছিল। তো এই যে প্রাণবী আর এই মামার ইন্ট্রোডিউস দিচ্ছিল। মামা এসছে, আর এই যে দিদিভাইও একটু তাকালো ঘুরে। সবাই এসছে বলে আর কি বার্থডে পার্টিটা কিন্তু ভীষণ জমজমাট লেগেছে, খুব ভালো লেগেছে। আর এখানে যেহেতু চেঁচামেচি হচ্ছিল, বুঝতেই তো পারছো রেস্টুরেন্ট, তো আমারই ভয়েসটা দিচ্ছি। আর এই যে দাদাটাকেও তুলে নিয়েছি আমি, কথা জিজ্ঞেস করছি যে সবাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে। তো সবার সাথেই একটু একটু করে কথা বলে নিচ্ছি। আর ও যেহেতু মাছ মাংস কিছুই খায় না, এই গুজরাটি ওরা, তো ওদেরকে আমি বলছি আর কি সবজি, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো খাওয়ার জন্য। নান ছিল, আইসক্রিম এগুলো ছিল, কেক টেক সব রকম খাবার ছিল। তো আমি বলছি তোমরা এগুলো এনে এনে খাও, তো সেটাই ওদেরকে বললাম। আর এই দেখো আমার বরমশাই কিন্তু ঘুরছে, আর আরেকজন আসবে এই দেখো বলতে বলতে আর এক বান্ধবী আমার চলে এসছে। আর এসেই ওদের খাবার দাবার একবারে নিয়েই ঢুকেছে, কারণ টাইম ওরা প্রায় লাস্টের দিকে এসছে, তখন প্রায় 10টা বাজে, 10টা 10 হয়তো হবে, ঠিক আমি ঘড়ি দেখিনি। তো ওরা চলে এসছে, ওদের একবারে খাবার দাবার নিয়ে বসিয়ে দিয়েছে। আর এই দেখো এলসা খাচ্ছে, আর আমার বান্ধবীও খাচ্ছে, আর ও নিয়ে এসছে নান। তো নানটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এলসার জন্য বিবিয়ানা আবার জেলি নিয়ে এসছে। তো জেলিটাও কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ ছিল, আমি ফার্স্ট টাইম খেলাম ওই জেলিটা, ভীষণ ভীষণ ভালো লাগলো। এলসা খায়, তো এলসার মা বলছে ভীষণ টেস্টি। তো খেয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই ভীষণ টেস্টি জেলিটা। আর এই দেখো খাচ্ছে নারান্দা, আমাদের ভাসুর সব একসাথেই বসেছিলাম, খুব আনন্দ করে খুব সুন্দর করে দিনটা তো কাটছে। আর খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প আড্ডা, হাসা, সব কিছুই বলতে পারো। ভীষণ একটা ভালো লাগে সবাই একসাথে হলে। সবাই তো যেহেতু বিদেশের বাড়িতে, কেউ কারো জন্য এখানে টাইম থাকে না, তো সবাই টাইম করে এসছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ, সব যারা যারা এসছে এখানে। আর সবাই এসে যে আমার ছেলেকে একটু আশীর্বাদ দিয়েছে, তাতেই অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এই দেখো আমার ছেলে কিন্তু একটা আইসক্রিম নিয়ে চলে এসছে, যেটা কিনা সে একটুও খায়নি। আইসক্রিমটা খুলেই সাথে সাথে আমার হাতে ধরিয়ে দিল, একটুও খাওয়া হয়নি। আর এই দেখো আমি তো ভিডিও ক্লিপ নিচ্ছি, আর এই দেখে দিদিভাই বলছে চলো রিঙ্কু তাহলে আমরা একটু ডেজার্ট নিয়ে আসি। আর এই দেখো আমার বড় খাচ্ছে, আমি চেরিও খেয়েছিলাম, চেরিও খুব সুন্দর ভালো ছিল, ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আর হাসিও হয়েছে।
আর মেয়েদের তো বলতে পারো ফটো ফটো ফটো। আর এই দেখো এই দিদিভাইয়ের সাথে কিন্তু আমি নিতে চলে এসেছি ডেজার্ট। তো ডেজার্ট নিতে এসে এই দিদিভাই কিন্তু আমার জন্য নানা রকমের ডেজার্ট তুলে নিল, ভীষণ ভালো লাগলো। আর ডেজার্টগুলো কিন্তু ভালোই ছিল। এই দেখো নানা রকমের ফ্লেভারের আইসক্রিম, আমি একটু পেঁপে নিয়ে নিয়েছিলাম, আমার ওই বান্ধবীর জন্য একটু ব্রাউনি নিয়ে নিয়েছিলাম, আর একটু কেক নিয়েছিলাম। আর এই দেখো দিদিভাইকে আমি তুলছি, দিদিভাইকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। সবাইকে, সবাই যারা যারা এখানে এসছে সবাই সুন্দর করে সেজে এসছে, আর দিদিভাইও কিন্তু খুব সুন্দর সেজে এসছে সেদিনকে। আর এই দেখো খাওয়া দাওয়া প্রায় লাস্টের দিকে, তো খাওয়া এখনও তো খাচ্ছে, আর যারা যারা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো চলে এসছে আমাদের রাজুদা। আর একটা ভালো বিষয় জানো, এখানে কোনো স্পাইসি নেই, স্পাইসি খাবারই নেই, একটুও ঝাল না কোনো খাবারে। তো ওই যে যেই দিদিভাইয়ের সাথে আমি কেক আনতে গেলাম সঞ্চিতা দি, সে কিন্তু এই যে সঞ্চিতা দি বসে আছে তার হাজব্যান্ডের সাথে পাশে, দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের শাড়ি। তো ওই দিদি বাড়ি থেকে, ওদেরও বাড়ি এই রেস্টুরেন্টের সামনেই, তো বাড়ি থেকে কি করেছে, লঙ্কা টিস্যুতে করে নিয়ে এসছে যে এখানে খাওয়ার জন্য, অনেকগুলো লঙ্কা নিয়ে এসছে। তো সেই লঙ্কাগুলোই আমি চাবিয়ে চাবিয়ে, একটা চাবিয়ে চাবিয়ে পুরো খেয়েছি, ভালো লেগেছে খেতে। তো সঞ্চিতা দিকে অনেক থ্যাংক ইউ, বুদ্ধি করে লঙ্কাটা নিয়ে এসছে। তো এই দেখো সবাই খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ করছে। এবার বলতে বলতে টাইম হয়ে গেছে, যেহেতু রেস্টুরেন্টটা ক্লোজ হবে 11:30টার সময়, তো এখন টাইম বেজে গেছে প্রায় 11টা। তো এখন আমরা কেকটা কেটে নেব। তো বাচ্চাদের তো দাঁড় করিয়ে দিয়েছি। আর এই দেখো ঝুরঝুরি, আর কি বাকি বলে ওটাকে, ঝুরঝুরি। এই দেখো ফুলঝুরিটা তো ধরানো হয়ে গেছে, ফুলঝুরিটার নাম আমি ভুলে যাচ্ছি। আর এই দেখো কেটে নিল বাচ্চারা সবাই মিলে কেক। তারপরে এখানেও দুবার করে ঋত্বিক কেকটা কাটবে। দেখো বন্ধুরা, দুটো ফুলঝুরি নিয়ে এসছে ওর পাপা। তো ঋত্বিক আবার আরেকটা, এই দেখো মোমটা নেমালো, তারপরেই আবার আরেকটা ফুলঝুরি সে করবে, আবার ধরাবো। কারণ বড়দের সাথেও একটা ভিডিও ক্লিপটা আমি নিয়ে রাখবো, এর জন্যই আমি আবার বলবো আর একটা ধরাও। তো এই যে ঋত্বিক একবার তো কেক কেটেছে, আর এই যে প্রাণবী খাওয়াতে যাচ্ছে। ঋত্বিক কিন্তু একদম কেক খেতে চায় না, মিষ্টি জিনিস সে খেতেই চায় না। ও নিজে একটু যেটা ভালো লাগবে কালারিং নাম লেখা, ওর নাম লেখার থেকে একটু একটু খাবে, এছাড়া ও খাবেই না। আর এই দেখো বড়রা সবাই গিয়ে একটু দাঁড়াবে, তারপরেই সবাই মিলে দাঁড়ানোর পরেই কিন্তু ভীষণ একটা ভালো লাগবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, সবাই এসে দাঁড়িয়েছে, তো সবাই মিলে কেক কেটেছে। আর এই দেখো আরেকবার কিন্তু রিটেক্ট বলতে পারো, আরেকবার হচ্ছে আমাদের কেক কাটার পালা। তো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, সবাই একসাথে আসলো, ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আমিও, আর সবাইকে একটু মেমোরি করে রাখলাম। আর যে টেবিলে দেখতেই পাচ্ছ রিটার্ন গিফট দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু গুছিয়ে রেখেছি আমি। আর এই দেখো সব বাচ্চাদের হাতে আবার ছোটো দেওয়া হবে রিটার্ন গিফট। আর এই দেখো ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম, তো ভালোভাবে হচ্ছিল নাকি জানি না, তো আমার হাতেই ছিল ক্যামেরাটা, তো বুঝতে পারিনি। আমি কথা বলছি সবার সাথে, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওর জেঠুও রয়েছে, ওই যে খুব আনন্দ আনন্দ লাগলো। আর এই যে ঋত্বিক কিন্তু আরেকবার ফু দিয়ে দিল, ওই দেখো খুব সুন্দর করে ফু দিয়ে দিল, আর ভীষণ আনন্দ লাগলো ঋত্বিককে। ঋত্বিক আর একবার জোরে ফু দিতে বলছি, কিন্তু ফু আর দিতে পারছে না। মৌসুমি তারপর মোমটাই তুলে নিয়ে গিয়ে ফুটা দেওয়ালো। এইবার কেকটা কেটে নেবে আর একবার। তো ভীষণ ভালো লাগলো, আনন্দ লাগলো। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছোট্ট একটি অনুষ্ঠানে সবাই মিলে যে সবাই টাইম এত ব্যস্তর মধ্যে দিয়ে সবাই এসছে, তাতেই আমি ভীষণ খুশি হয়েছি। মন থেকে আমার সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপর ঋত্বিক সবাইকে রিটার্ন গিফট দিয়ে দেবে বাচ্চাদেরকে। বাচ্চাদের বলতে 5-6 জনই ছিল। তো ওই যে অঙ্কুর আবার ওকে সোজা করিয়ে দিচ্ছে, আমি বলছি ঋত্বিক এই দিকে তাকা। তো ফটোশ্যুটও চলছে পাশে সবার। তো যাই হোক ভীষণ আনন্দ হয়েছে, সবাইকে অনেক অনেক আর একবারও ধন্যবাদ বলছি, অনেকবার অনেক ভালোবাসা বলছি যে আমাদেরকে এরকম ভালোবাসা আমার ছেলেকে দেওয়ার জন্য, আশীর্বাদ করতে সবাই এসছে, খুব ভালো লেগেছে। আর এই যে সবাই মিলে এবার একটু ফটোও তুলে নিলাম, তো খুব ভালো লাগলো। দিদিভাইরা এবার টুকটুক করে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবে, কারণ রেস্টুরেন্টটা 11:30টার মধ্যে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যেহেতু রেস্টুরেন্টটা পুরো ক্লিন করবে এরপরে,
তো এর পাশেই আমাদের উল্টো দিকে আবার আর একজনেরও বার্থডে চলছিল, তার উল্টো দিকে আর একজনেরও বার্থডে ছিল। তো সেই দিনকে পুরো রেস্টুরেন্টটা জুড়েই বার্থডে 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 পার্টি সব চলছিল এখানে। তো 4-5 জায়গায় তো ঋত্বিক কেক কাটছে, সবাই হই 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 করে চিল্লিয়ে উঠেছে জানো না বন্ধুরা। আমাদের ব্যাক সাইডে, আমরা তো এই ক্যামেরাটা এই সাইডে দেওয়া, এত আনন্দ লেগেছে, সবাই ওকে উইশ করছে। তো খুব খুব ভালো লেগেছে। আর এই যে এবার আমি দিচ্ছি, তো রিটার্ন গিফটগুলো ঋত্বিকের হাতেই দেওয়া করাবো, তো সেটাই দিচ্ছি। তো ভীষণ ভালো লাগলো, সবাই এসছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো সবাই, আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো বন্ধুরা। আর এখনকার মতো ভিডিওটা আমি বাই বাই করছি, টাটা।